গাইস আসসালামু আলাইকুম, সবাই আমার সাথে থাকেন। আজকে এমন একজন মানুষকে দেখানোর জন্য চলে আসছি। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এমন একটা মানুষ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন। আমরা এখন তার বাসায় যাচ্ছি। ওনার বাসায় আমরা একটু ওনার সাথেও কথা বলবো, আপনাদেরকে ওনার সাথে কথা বলাই দিব। তো সবাই আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আপনাকে তো অনেকদিন পরে আমরাও দেখলাম। আপনি অসুস্থ, বসতে পারেননি কি উঠে? বুঝতে পারি না। বসতে পারেন না? তো আপনার কি হয়েছে একটু বলেন তো। আর হচ্ছে যে ব্লাড ক্যান্সার। জি ওই ঢাকা মেডিকেলে ছিলাম, জি চিকিৎসা করাইছি। 1 বছরের মতন হাঁটাচলা করতে পারতাম, আজকে 1.5 বছর হয়েছে, এখন আর হাঁটাচলা করতে পারি না। হাঁটুগুলো বাস হয় না, মাজার থেকেও বাস হয়। ওই দিক থেকে ঘুরাই দিলে মাথার সাইডটা উঠলে একটু খাওয়াই দেয় আর কি, খাওয়া দাওয়া। মানে হাঁটাচলা তো করতে পারেন না, শোয়া থেকে উঠতে পারেন না? না, শোয়া থেকে উঠতে পারি না, ব্যথা পুরা শরীরে। গাইস, ওনার পরিচয় আমি দিচ্ছি। ওনার নাম হলো যে বাবু। উনি একজন গাড়ির ড্রাইভার, একজন শ্রমিক ভাই। উনি অ্যাম্বুলেন্স চালাইছে, প্রাইভেট কার চালাইছে, খাগড়াছড়ি এমন কোনো ড্রাইভার নাই যাদের সাথে ওনার ভালো সম্পর্ক নাই। সবাই ওনাকে খুব ভালো, অনেস্ট একটা ভালো ছেলে হিসেবে সবাই জানে। তো আসলে জানি না আল্লাহ কাকে কখন কোন রোগ দেয়, সেটা একমাত্র বিধাতা ছাড়া আর কেউ আমরা বলতে পারি না। তো উনি দীর্ঘদিন কিন্তু অসুস্থ, এই ক্যান্সারে ভুগতেছে। ওনার কিন্তু ক্যান্সার হয়েছে, ক্যান্সারে ভুগতেছে। তো ওনার এই কথাগুলো ওনার এক ড্রাইভার ভাই আমাকে বলেছে যে, নজরুল ভাই, আপনি তো অনেককে নিয়ে ভিডিও বানান, আপনার রফিক ভাই যদি একটু আসতেন, এসে যদি একটু দেখে যেতেন, তাহলে ওনার একটু উপকার হতো। তো আমি ওনার কাছ থেকে জানতে চাই, তাহলে আপনার চিকিৎসাটা আপনি আহ, চালু রাখতেছেন না কেন? কি সমস্যা হচ্ছে আপনার একটু বলবেন? এখন এতদিন তো হচ্ছে আল্লাহর দয়া, মানে অনেকে সাহায্য সহযোগিতা করছে। করছিলাম কয়েকদিন আগে চিটাং মেডিকেলে গেছিলাম, ওইখান থেকে ঘুরাই দিছে, বলতেছে আবার ক্যান্সার পরীক্ষা করার জন্য। এখন ক্যান্সার পরীক্ষা করতে গেলে তো অনেক টাকা, আবার ঢাকা মেডিকেলে যাইতে হবে। এখন এই টাকার জন্য আর হইতেছে না। আবার আমার একটা ক্যান্সারের ওষুধ আছে, 25,500 টাকা বেসনাইট। এটা 13 দিনের ওষুধ, 3 মাস পর পর এটা খাওয়া লাগে। এখন ওইটাও বন্ধ, মানে ঢাকা মেডিকেল যাইতে পারতেছি না দেখি, মানে ওইখান থেকে বন্ধ করে দিছে আর কি। ওইখানে গেলে হয়তো ওইখান থেকে আবার এটা লিখে দিবে। আপনার বাসায় আর কেউ নেই? আমার বাসায় আম্মু আছে। গাইস, আসলেই বুঝতে পারছেন যে আমার এই ভাইটা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ক্যান্সার হয়েছে। ভাইয়ের শরীরে একটু দেখাও। ক্যান্সার হয়েছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তো ওনার চিকিৎসা তো ভাই যেটা বললো যে চালাইতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে এখন কি করা দরকার ওনার জন্য একটু কি বলবেন? এরা তো টাকা নিতে বলছে, এখন আমরা তো টাকা পয়সা নিতে পারতেছি না বাবা। মূলত সমস্যাটা হলো যে টাকা পয়সা। জি। আচ্ছা গাইস, এই যে ভাইয়ের মা কি চায় মায়ের সামনে সন্তান অকালে ঝরে যাক, বিনা চিকিৎসা মারা যাক? না, মা কখনো চায় না। আর যা একটা ছেলে আমার, আচ্ছা আচ্ছা, 4 জন মেয়ে, এরপরে একটা ছেলে। এই আপনার ছেলে? গাইস, ওর 3 মাস বয়সের সময় ওর আব্বু মারা গেছে। তো গাইস, আপনারা যারা আছেন, শ্রমিক ভাই যারা আছেন, আমি তাদেরকে বলবো, যারা গাড়ির লাইনে আছেন, যারা বিভিন্ন কাজকর্মের সাথে আছেন, আমার এই ভাইটার পাশে দাঁড়ান। এই ভাইটা দীর্ঘদিন এই অসুস্থ, এই ক্যান্সারে, মরণবেদী ক্যান্সারে ভুগতেছে। আপনারা শুনেছেন 3 মাসে 25,000 টাকার ওষুধ লাগে, সেটাও চালাইতে পারতেছে না, বন্ধ হয়ে গেছে। তো এই আমাদের সমাজে যারা বিদ্যমান লোক আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা সমাজের জন্য ভালো কাজ করতে চাচ্ছেন, যারা জনগণের জন্য কাজ করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু এগিয়ে আসেন, এই ভাইটার একটু পাশে দাঁড়ান। ভাই, এই যে মায়ের কান্নাটা, আপনাদের মনে কি মায়া লাগে না? মায়ের কান্না। ওনার ছেলে সন্তান আছে? কার? না, বিয়ে করে নেই। বিয়ে করেনি? তো দেখেন, এখনো বিয়েটা পর্যন্ত করতে পারেনি আমার ভাইটা, অকালে কিন্তু ঝরে যাচ্ছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমি কখনোই কিন্তু আপনাদের কাছে কখনোই এভাবে অনুরোধ করিনি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু এই ভাইটার পাশে একটু দাঁড়ান। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে ভাইয়ের পাশে দাঁড়ান। আমরা কমেন্ট বক্সে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে
আপনারা যার যতটুকু আছে ততটুকু একটু সহযোগিতা করেন, কারণ আপনাদের সহযোগিতা, আপনারা যতটুকু আপনাদের সহযোগিতা যদি একটু একটু করে 10 টাকা 20 টাকা 5 টাকা 100 টাকা 1000 টাকা কেউ যদি সহযোগিতা করেন, ভাইয়ের চিকিৎসাটা হবে, সে আবারও কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে। আপনারা একটু তার পাশে দাঁড়ান। আর আমরা আমাদের নজরুল ভাই ফেসবুক পেজ এবং রফিক ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা ওনাকে যতটুকু পারি আমরা আজকে সহযোগিতা করে যাব। রফিক ভাই, আমাদের পক্ষ থেকে খালাম্মার কাছে ওনার জন্য 5000 টাকা দেন। আন্টি এখানে একটু গুনে নেবেন টাকাটা একটু। 2 3 4 5 এখানে 5000 টাকা আছে। জি গাইস, এই আমার ভাইয়ের কথা কি বলবো, সবই কিন্তু আপনাদেরকে বলা রয়েছে। আপনারা একটু আসেন, আমি বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সে কিন্তু আস্তে আস্তে তার ঘরটা সাজিয়ে ফেলেছিল, এখনো বিয়েটা পর্যন্ত আমার ভাইটা করে নাই। তার বাড়ির অবস্থা দেখেন, তার ঘরের অবস্থা দেখেন, তাদের একেবারেই কিছু নাই বললে চলে। যা একটু টুকটাক সয় সম্পত্তি ছিল সেগুলো কিন্তু বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করা হয়েছে। একটা অটো ছিল, সেটাও বিক্রি করে দিছে। এখন কিন্তু আর পারতেছে না, কারণ 3 মাস পর 25,000 টাকার তার একটা ডোজ মানে ওষুধের দামই কিন্তু আসতেছে, সেটা তার পরিবার চালাতে পারতেছে না। তো আপনারা যারা গাড়ির ডিপার্টমেন্টে আছেন, শ্রমিক ভাই আছেন খাগড়াছড়িতে, যারা বিভিন্ন দপ্তরে আছেন, যারা রাজনীতিবিদ আছেন, যারা জনগণের জন্য কাজ করতে চান, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা এই দেখেন, এই ওষুধটার দাম 25,500 টাকা। এই ওষুধটার দাম, ওনার কিন্তু ওরকম সামর্থ্য নেই। আমরা যদি পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে? এদের মেমো আছে বাবা, জি খালাম্মা, এদের মেমো আছে মেমো আছে যে 25,500 টাকা এই ওষুধটার দাম। আচ্ছা ঠিক আছে, আমাদের ফলোয়ার ভাইরা আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনাদের কাছে আমি তেমন আর কিছুই বলবো না। আপনারা আপনাদের জায়গা থেকে যার যতটুকু সম্ভব আমার এই ভাইটার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা আপনার একটু সহযোগিতা আমার এই ভাইটাকে আবারও আগের মতো করে সে আগের মতো জীবনযাপন করতে পারবে, সে একটু ভালো থাকুক, এই মাটা যেহেতু সন্তানটা না হারায়, আপনারা সেই ব্যবস্থাটাই করবেন। আপনারা অনেক অনেক মায়া, আপনাদের মনের মধ্যে অনেক মায়া আছে, আপনারা অনেক দানবীর, আপনারা অনেক ভালো মনের মানুষ। সকলকে আমি বলবো, 2 হাত জোর করে অনুরোধ করব, আপনারা এই ভাইটার একটু পাশে দাঁড়াবেন। আর আজকের মতো এই ভিডিওটা যে একটু সহযোগিতা করতে পারবেন না, আমি তাকে বলবো, আপনি ভাই একটা শেয়ার করে দেন, আপনি একটা কমেন্ট করে দেন। কোনো না কোনো হৃদয়বান ব্যক্তির সামনে গিয়ে পড়বে এই ভিডিওটা, সেই মানুষটা তার দায়িত্ব নিতে পারবে, এই ভাইটার দায়িত্ব নিতে পারবে। কারণ এই ভাইটার কিছু নেই যে চিকিৎসাটা করবে। তা আপনারা ওর পাশে থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নজরুল ভাই ফেসবুক পেজ এবং রফিক ভাই ফেসবুক পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।